এখন ধরেন দক্ষতা করছে এখানে আমাদের অনেক সিনিয়র স্যাররা আছেন, নবম বেস থেকে শুরু করে বহুত কর্মকর্তা আছেন যারা বিদেশে অনেক পড়াশোনা করছেন, ডক্টরেট করছেন, তারা আজকে সহকারী সচিব এবং তারা অত্যন্ত অমানবিক জীবনযাপন করছেন পারিবারিকভাবে, সামাজিক সব দিকে। তাদের অনেকে পোস্টিং নেওয়া হয়ে যাচ্ছে দীর্ঘদিন। আমরা আশা করছি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশে সরকার গঠিত হয়েছে, এই আমাদের যে বৈষম্য করা হয়েছে এবং অত্যন্ত ব্রিলিয়ান্ট অফিসার এখানে আছেন, এই সমস্ত অফিসারকে কাজ প্রমোশন দিয়ে, যথোপযুক্ত প্রমোশন দিয়ে এবং আর্থিক সুবিধা সুযোগ দিয়ে তাদেরকে তত জায়গায় প্রদান করে তাদের কাজ করার সুযোগ করে দেবে। কারণ এখানে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হলে, একটা সরকারের দুর্নীতিমুক্ত সংস্থা করতে হলে এই সমস্ত কর্মকর্তার কোনো বিকল্প নেই। কারণ ইতিমধ্যে যেটা হয়েছে, বহুত দুর্নীতিবাদ কর্মকর্তা মিলে প্রদান করেছে এবং তারা হাজার হাজার টাকা লুণ্ঠন করেছে। আমরা এখানে চাই যে যারা যোগ্য, দক্ষ, সৎ কর্মকর্তা আছেন তাদেরকে অবশ্যই এখানে প্রমোশন দিয়ে তাদেরকে প্রদান করা হবে। আমি 3বার পদোন্নতি বঞ্চিত হয়েছি, আমার 5বার। সারোয়ার ভাই, আপনি একটু বলেন যে আপনি সরকারের সময় থেকে বিভিন্ন অভিযান করেছেন, সরকারের অঙ্গ হিসেবে কাজ করেছেন সরকারের থেকে। আমরা সবাই দেশের মানুষের জন্য কাজ করেছি, কিন্তু এখানে যারা সরকারের কাজ করছেন তারাই কিন্তু বারবার বঞ্চিত হয়েছেন। আপনার ডেকে কি বলা হয়েছিল? কিছু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে এটা ব্যবস্থা করে প্রমোশন দিবে, কিন্তু আজকে 5 দিন হয়ে গেছে, কোনো ব্যবস্থা করছে না। ঠিক আছে। সিদ্ধান্ত হয়েছে সেটি কবে থেকে কার্যকর হবে সেই সঙ্গে আরেকটু বিষয় একটু বলে রাখি যে গত 15 বছরে বিপুল সংখ্যক কর্মকর্তা বৈষম্য শিকার হয়েছেন এবং অনেকের বিসিএস হয়েছে, আমাদের বন্ধু বান্ধব, বড় ভাই যাদের বিসিএস হয়েছে, বাবা বিএনপি রাজনীতির সাথে জড়িত অথবা চাচা বিএনপি করে, দাদা হয়তো বিএনপির সাথে জড়িত ছিল, তাদেরকে অন্যায়ভাবে গেজেটগুলো আটকে রাখা হয়েছে। তাদের বিষয়ে আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন যদি একটু স্পষ্ট করে বলেন? ধন্যবাদ। এই বিষয়গুলো আমরাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছি এবং আমরা জনবর্ষ মন্ত্রণালয় থেকে যে ওভার দ্য লাস্ট 50 to 60 years যে সকল বিসিএস এর ব্যাচের যে পদোন্নতি হয়েছে, সেই পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সমাধান সেটা বিবেচনা করছি এবং আমাদের অতিরিক্তভাবে কাজ করতে শুরু করেছি। আমাদের সবগুলো এসিবির মাধ্যমে আমাদের সকল ব্যাচের যারা প্রমোশন পাননি তাদের বিষয়গুলো আমরা এই বিষয়গুলোকে এখন সামনে নিয়ে যাবো দ্রুততম সময়ের মধ্যে। যারা বিসিএস এ যারা ফেব্রুয়ারি 17 হয়েছে পাবলিক সার্ভিস কমিশন থেকে 28 থেকে 42 ব্যাচে তাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি অনেক প্রতিষ্ঠানের কাছে। আমরা আশা করছি আমরা আগামী কাল বা পরশুর মধ্যে এই বিষয়ে আমরা একটা সুস্থ সেটা করতে চাই। চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টা আমাদের কবে নাগাদ বঞ্চিতরা তো বাইরে আপনি দেখছেন আমাদের কথা বলে গেছেন, তাদের সাথে আমরা তাদের বিষয়গুলো আমরা জেনেছি, আমরা আগেই তারা আমাদের লিখিতভাবে জানিয়েছি। আজকেও আমরা কারোর সাথে কথা বলেছি, তারা আমরা বলেছি যে আমরা আগামী কাল পরশুর মধ্যে আমরা বিষয়টা নিশ্চিত করতে পারবো, কারণ তাদের বিষয়গুলো আসলে খুব বেশি সমস্যা নয়, এটা অতি সংক্ষেপে একটা বিষয় আছে যেটি হলো যে আপনার সামনে 15 আগস্ট সরকারি সচিব এই গত 15 বছরে শেখ হাসিনার সরকারের সময় কি এরকম আসলে অনিয়মই হয়েছে? এখানে এত মানুষ বাইরে দাঁড়িয়ে আছে। প্রথমত হচ্ছে যে তারা পদোন্নতি পান না, বিভিন্ন কারণেই পদোন্নতি হয়নি। সেই কি কি কারণে তারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সেগুলো আমরা এখন বিশ্লেষণ করবো এবং আমরা দেখি কোন কারণে পাই। আমরা আশা করছি যে তাদের মধ্যে আমরা অবশ্যই তাদের ব্যবস্থা। আপনি 2022 সাল থেকে সচিব হিসেবে আছেন, আপনি এতদিন আসলে কখনো কি দেখেছেন তারা কেন পাননি? এখন বলছেন যে দেখবেন, আপনি কি এক ধরনের চাপে ছিলেন, পলিটিক্যাল চাপে ছিলেন কিনা? এটা ঠিক নয়, কারণ জনপ্রশাসন মন্ত্রণালয় সবসময় পদোন্নতি এবং পদায়নের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় এবং সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং পদোন্নতির বিষয়গুলো কতগুলো আইন কানুন দ্বারা পরিচালিত হয়ে থাকে। তো আমরা সেই আইন কানুনগুলো পরিচালিত হয়ে আমরা পদোন্নতিগুলো হয়েছে। তো আমরা মনে করছি যে এই মধ্যে যে হয়ে থাকে তার বিষয়গুলোকে আমরা এখন এখানে প্রতিকার একটা বিষয় আছে, সেটা প্রতিকার
সেই আইনে কি কোথাও বলা আছে কারো দাদা বিএনপি